সুজুকি এসএফ ফুয়েল পাম্প সার্ভিসিং চলছে। এই যে আপনারা এই দুটো তার এই দুটো তার আপনারা একটু খেয়াল রাখবেন যে কোনটা কোথায় লাগানো আছে, এতটুকুই। ওটা শুধু খেয়াল রাখলে হবে। আস্তে আস্তে খুব সাবধানের সাথে সাথে খুলতে হবে। দুটো তার দুটো সোজা করে রাখতে হবে যাতে টান লেগেছে না, ছিঁড়ে মিড়ে না যায়। এই যে একটা ওয়াশার কিন্তু পরে ঠিক সেকেন্ড সেকেন্ডে খোলা আছে, ঠিক সেখানে দিতে হবে, না হলে কিন্তু ফুয়েল ইঞ্জেক্টরটার কাজ করবে না, ফুয়েল পাম্পটার কাজ করবে না। এইভাবে আস্তে খুব সাবধানের সাথে খুলতে হবে, না খুললে সমস্যা। প্রচুর ময়লা, উই বাবা! গাড়ি এটার জন্যে গাড়ি টানে না, আপ ডাউন করে। তারপরে আপনার 50 স্পিডের ওপরে গেলেই ধাক্কা মারে, বিভিন্ন রকম সমস্যা, তেল বেশি খায়। এটা আস্তে করে খুলে নিতে হবে। এটা হচ্ছে মোটর। এই কি অবস্থা খুবই খারাপ, এত পরিমাণ ময়লা আমার জীবনে আমি প্রথম দেখলাম যে এত ময়লা। ওয়াশ করতেই তেল দিয়ে, হ্যাঁ প্রচুর ময়লা, প্রচুর। এটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করতে হবে, নাড়াচাড়া করা যাবে না, এটা সমস্যা। পাম্পের কোনো কাজ করবে না, ময়লা ঢুকে যাবে অল্প কয়েকদিনের ভিতরে, ফুয়েল ইঞ্জেক্টর জাম হয়ে যাবে। এই জন্য এইটা খুব সাবধানের সাথে পরিষ্কার করতে হবে। এই যে অয়েল সিলগুলো সুন্দর করে যেখান থেকে খোলা আছে সেখানে দিতে হবে। যাই হোক, এবার আমরা পরিষ্কার করবো। কোনো জায়গায় নিয়ে গেলি মামু বাদে প্রথমে মোটরটা সুন্দর করে পরিষ্কার করতে হবে। না প্রতিটা জিনিসেরই আসলে পরিষ্কার করতে হবে সুন্দর করে, না করলে সমস্যা। যেহেতু এটা বারবার খোলা হয় না, আপনারা যতটুকু পারবেন সুন্দর করে পরিষ্কার করে সেট করবেন। যে ভিতরটা পরিষ্কার করে দিতে হবে। এত পরিমাণ ময়লা, গাড়িটা যে চলে কি করে মনে হয় যে 50 গাড়ি, একটা 150 সিসির গাড়ি, অথচ চলে 50 গাড়ির মতো। ভিতরে এই যে ময়লার একদম আস্তে 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 পরিষ্কার করতে হবে। এটা কিন্তু পুরোটা প্লাস্টিক বডি, আপনারা এটার সাথে কোনো জোরাজোরি করবেন না এবং আস্তে আস্তে সুন্দর করে ক্লিন করবেন। ভিতরগুলো যেখানে যা আছে সুন্দর করে তেল দিতে হবে, তেল দিয়ে পরিষ্কার করতে হবে। মোটামুটি ক্লিয়ার, যত সম্ভব পারা যায় আপনারা ভালোভাবে ক্লিয়ার করে নেবেন। বডিটাও একটু পরিষ্কার করে দিই, অনেক সময় আছে বডির ময়লাও ভিতরে চলে যেতে পারে। এটার মূল কাহিনী আছে এই ভিতরে ময়লা না যায়, ময়লা গেলে আপনার মোটরের সমস্যা হবে। মোটরের ভিতরে ময়লা ঢুকে গেলে তেল আসবে না, তেল ভালো একটা পাবে না, বিভিন্ন রকম সমস্যা দেখা যাবে। সুন্দর করে পরিষ্কার করবে। এখন এটা এই যে ফিল্টার, প্রচুর ময়লা, ফিল্টারের ভিতরে এত পরিমাণ ময়লা। আর এভাবে আস্তে 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 করে হাত দিয়ে নাড়াতে হবে, নাড়িয়ে সবাই যে এই ছিদ্র দিয়ে তেল দিতে হবে, ভিতরে দিয়ে তেল দিয়ে পরিষ্কার করতে হবে। এটা যতক্ষণ ক্লিয়ার না হয় ততক্ষণ আপনার পরিষ্কার করতে হবে। এটাই মূলত মেন। এটা যত আপনি ক্লিয়ার রাখবেন তত আপনার গাড়ির জন্য ভালো, গাড়ি ভালো চলবে। এই যে ভিতরে প্রচুর ময়লা, প্রচুর ময়লা।
যেসব ভাইরা আমার আমার ভিডিও দেখছেন এগুলো খুব ভালো করে খেয়াল করবেন। পরিষ্কার করার পর এই সেটিং করা হচ্ছে, এটা বিক্রিদের তো খাতা ঠিক যেমন যেমন খোলা হলো ঠিক সেই অনুযায়ী লাগাতে হবে। আস্তে আস্তে সেটিং করতে হবে। তো একটা এটা সেটিং করা একটু ঝামেলা হলেও একটু সাবধানের সাথে পারবে এই যে তারগুলো সুন্দর করে বের করে নিতে হবে। এবং যেখানে যেমন গ্রুপ আছে সেই গ্রুপ অনুযায়ী সেটিং করতে হবে। কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। এই যে আস্তে আস্তে এই সেটিংটা হতে হতে সমস্যা হয়। এটা সুন্দর সেটিং না হওয়া পর্যন্ত আপনারা জোর জাপড় করা যাবে না। জোর করে সেটিং করতে গেলে এটা ভেঙে যাবে। ভেঙে গেলেই ভাঙা মানেই অনেক টাকা একটা অর্থদণ্ড। অনেক সময় আছে ভিতরে ওই ফিল্টারটা অনেক সময় বাঁধে। এই যে এই লকগুলো একটু উঠাই দিতে হবে, অথবা দেখা যাক কি হয়। কোনো কিছু তো ভিতরে বেঁধে আছে যার কারণে সমস্যা হচ্ছে। দেখি এটা আবার খুলিয়ে আবার নতুন করে আবার দেখতে হবে কোন জায়গায় কি বাজছে। মূলত তেমন কিছু নাই, কিন্তু এই সেটিংটা আছে খুব সাবধানের সাথে করতে হবে। সেটিংটা যদি সঠিকভাবে না হয় আপনার তেল আসবে না, তারপরে মোটর ভালো একটা ঘুরবে না, তারপর মোটরের ভাইব্রেশন হবে, বিভিন্ন রকম শব্দ হবে। এই জন্যই আপনারা এটা সুন্দর করে সেটিং করবেন। দেখা যাক খুলে ভিতর কোন জায়গায় বাঁধছে নাকি। এই অয়েল চুলগুলো আসলে মূলত বাঁধে। দেখি বডিতে লাগাতে হবে। যাই হোক, তাড়াহুড়া করা যাবে না, কারণ কাজটা সুষ্ঠু হলেই হবে। আবার 1 মিনিটের জায়গায় 2 মিনিট সময় লাগুক সেটা কোনো বিষয় নাই। বিষয়টা হচ্ছে কাজটা সুন্দর হতে হবে। দেখা যাক আবার লাগানো কি হয়। এটা খুব হাত নরম করে লাগাইতে হবে। ভিতরে অয়েল আছে, ফিল্টার আছে, ফিল্টারটা সুন্দর করে আসলে ভিতরে একটু জায়গা কম, তারপরে একেবারে নিখুঁত হতে হবে, 100% সঠিক হতে হবে, না হলে এটা সেভিং হবে না। দেখি মোটরটা আবার ভালো করে বসানো যাক। মোটরের সমস্যা হয় অনেক সময়, মোটর বাঁকা হয়ে থাকলেও সমস্যা। এবার ট্রাই করা যাক কি অবস্থা। দেখা যাক এবার। এবার ঠিক আছে। এই যে এবার একদম সঠিক নিয়মে লেগে গেছে। এবং আপনাদের এই এই ওয়ারিংটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা গন্ডগোল হলে কিন্তু সমস্যা, অনেক সময় মিটার পুড়ে যেতে পারে, অনেক ঝামেলা হয়ে যেতে পারে। এই জন্যই এই জিনিসটা এই যে একটা লাল এই সাইডে, কালোটা মাঝখানে,
আর ওইটা লাল আছে এই সাইডে আর কালোটা ওই সাইডে। আপনাদের এটা মনে রাখতে হবে, দুইটা কালো পাইছিল, দুইটা কালো আছে। কালোটা একদম এই সাইডে আর লাল ওয়ারিংটা এই সাইডে। লাল ওয়ারিংটা এটা বন্ধ কর।